হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন জমকালো ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের এই ভিডিওতে আমরা বিটিসি অর্থাৎ বিটকয়েনের মার্কেট অ্যানালাইসিস করব। আগামী সপ্তাহে বিটকয়েনের প্রাইস আনুমানিক কততে যেতে পারে, বা বিটকয়েন কি আপে যাবে কিনা আগামী সপ্তাহে, বা ডাউনে যাবে কিনা, এ বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানব। এছাড়াও বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস সহ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা ট্রেডার রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ থাকবে। তো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের ভিডিওগুলা দেখতেছেন, যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্ট করার পরে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন আর দেরি না করে আমরা আজকের মূল টপিকে ফিরে আসি। তো আমরা রাইট নাও বিটিসি মার্কেটের চার্টে রয়েছি, অর্থাৎ বিটকয়েন ভার্সেস ইউএসডিটির যে চার্টটি রয়েছে পেয়ার, সে বিটকয়েন মার্কেটে রয়েছে। এবং বিটকয়েনের যদি আমরা রাইট নাও প্রাইস দেখি, তাহলে বিটকয়েনের প্রাইস রয়েছে বর্তমানে $64,472। তো মোটামুটি আমরা যে আগামী সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম যে বিটকয়েন আপে যাবে, সেই রুলস অনুযায়ী বিটকয়েন মোটামুটি আপেই গেছে। তো এখন আমরা যদি সাধারণত, যেহেতু লং টাইমের আমরা চার্ট অ্যানালাইসিস করব, অর্থাৎ প্রায় এক সপ্তাহর, তো আমরা এখান থেকে 4 আওয়ার্সের ক্যান্ডেলটা করে দিব। তো 4 আওয়ার্সের ক্যান্ডেল করে যদি আমরা মার্কেটের স্ট্রাকচারটা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি আপ ডাউন করেই চলছে। এবং এখানে যে স্ট্রং একটা সাপোর্ট ছিল, এই জায়গায় আমি যদি এখানে আপনাদের দেখাই, এখানে যে একটা স্ট্রং সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা কিন্তু ব্রেক করার পর্যায়ে চলে আসছে। তো আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিই। তো এইখানে যে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটা কিন্তু ব্রেক করার চেষ্টা করতেছে মার্কেট। আর অলরেডি এখানে যে সাপোর্টটা ছিল, এই সাপোর্টটা কিন্তু মার্কেট ব্রেক করে ফেলছে। এই যে এখানে যে সাপোর্টটা ছিল, এই সাপোর্টটা কিন্তু ব্রেক করে ফেলছে। এখন মার্কেট এই যে $67,000 যে একটা সাপোর্ট রয়েছিল, এই $67,000 সাপোর্টের এইখানে ব্রেক করার চেষ্টা করছে, এই যে এইখানে। বাট এটা কিন্তু ব্রেক করতে পারেনি, না করে এখান থেকে আবার নিচে মার্কেট চলে আসছে। এছাড়াও আমরা যদি এখানে ট্রেন্ড লাইন দেখি, এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইনটাও কিন্তু মার্কেট ভেদ করে নিচে চলে আসছে। তো এটা মার্কেটের জন্য একটি স্যাড মোমেন্ট। এছাড়াও যদি আমরা এখানে একটু দেখি, যে মার্কেট কিন্তু আহ, আজ থেকে কাল পর্যন্ত যেহেতু মার্কেটে কম ট্রেড হচ্ছে, তাই এটা খুব সমান্তরাল অবস্থায় রয়েছে। তো আমরা ওয়ান ডে চার্টে যদি দেখি, ওয়ান ডে চার্টে দেখলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে, অর্থাৎ আপেও যেতে পারে ডাউনে যেতে পারে, এটা আর কি এখনো ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না। কারণ ওয়ান ডে চার্টে দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটের মুভমেন্ট যেটা, সেটা কিন্তু বর্তমানে আপে রয়েছে। এবং বরাবরের মতোই এখানে মার্কেট ডাউনে এসে আবার আপ হবে, এই একটা পসিবিলিটি রয়েছে। এবং এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। বিগত টানা 3 দিন কিন্তু মার্কেট ডাউনে গেছে। 3 দিন ডাউনে যাওয়ার পরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং আজকের ক্যান্ডেলটাও গ্রিন হওয়ার ট্রাই করতেছে। তো এই অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারি যে মার্কেট মোটামুটি আপে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আমরা 4 আওয়ার্সের চারটাই যদি আরও একটু ভালোভাবে অ্যানালিসিস করি এখানে, তো এখানে যদি আমরা অ্যানালিসিস করি এবং এখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইনটা ফলো করি, তাহলে কিন্তু মার্কেট আমরা এখান থেকে একটা আশাবাদী যে আবার উপরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আমরা মোটামুটি ধরে নিতেই পারি যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন আমরা যদি এখানে এই বিটিসির ইয়ারটা চার্ট ফলো করি, লাইন চার্টটা, সেখানেও দেখতেছি মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং আমরা যদি এখন এই বিটিসি মার্কেটের একটু ফান্ডামেন্টাল অর্থাৎ নিউজ আমরা একটু দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো। আমরা যদি এখানে একটু দেখি, ট্রেডিং রুলস তো তারা মার্কেট সেও না,
আমরা একটু নিচে আসি। এই যে এখানে যদি আমরা অ্যানালিসিসে চাপ দিই, সরি, আমরা যদি এখানে আরেকবার যাই। হুম। এখানে হয়েছে কি, কার্ডানো কয়েনের যে ফাউন্ডার রয়েছে, তার যে কার্ডানো ফাউন্ডার রয়েছে, বিটিসি কুড লস স্টপ ওভার কোয়ান্টাম রিস্ক, এটা আমরা জিজ্ঞাসা করলাম। তো এখানে সে বলল যে দিস হেডলাইন ইজ মোর থান্ডার দ্যান এ স্ট্রাইক, ইজ দ্য মার্কেট রিয়ালি প্রাইসিং কোয়ান্টাম রিস্ক ইন্টু বিটিসি, নাও লেটস ফলোস লেভারেজ অ্যান্ড স্ট্রাকচার। ইডিফি ফলো রয়েছে, কোয়ান্টাম ক্লেম করছে যে ফেয়ার নয়েজ প্লাস নো স্ট্রাকচার বেলেক। ইথেরিয়াম ফ্লো রয়েছে আউটফ্লো এবং ফান্ড পজিটিভ রয়েছে, এবং ফিয়ার রয়েছে 27 ফিয়ার। ওয়ান হচ্ছে প্রাইসিং উইক, দ্য মেইন ড্রাইভার ইজ এক্সপেকটেশন অ্যান্ড দ্য মার্কেট ইজ সিম্পলি নট প্রাইসিং দিস অ্যাজ ইমিডিয়েট প্রোটোকল থ্রেড বিটিসি এত। তো এগুলো আর কি মোটামুটি এটা এআই এর একটা ইয়া। তো আমরা এআই অ্যানালিসিস যাবো না, আমরা ডিরেক্ট এখানে নিউজ যে যাবো। এই যে সোশ্যাল মিডিয়ায় তাদের যে রেডিটটা রয়েছে, এখানে মূলত আমরা তাদের নিউজগুলো দেখতে পারবো। তো আমাদের এখানে ব্লক, অর্থাৎ আমরা যদি এখান থেকে হোয়াইট পেপারে না, যে অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা যাই bitcoin.org, তাহলে এখানেও কিন্তু আমরা তাদের কিছু টিউজগুলো পেয়ে যাব। এছাড়াও বিভিন্ন নিউজ ওয়েবসাইট রয়েছে, ওগুলোতেও কিন্তু আমরা নিউজ পেয়ে যাব। তো অত আমাদের ভিডিওটা করতে গেলে লং হয়ে যাবে, তো দ্যাটস ওয়াই আমরা ভিডিওটা বেশি লং করতেছি না। তো এখান থেকে যদি আমরা আসি এবং এখান থেকে রিসোর্স, এই কমিউনিটিতে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল নেটওয়ার্কের, তাই যে টুইটার রয়েছে, এই টুইটারটা আমরা যদি একটু দেখি, তাহলে এখানে মোটামুটি আমরা বেশ ভালো লেভেলের নিউজ পেয়ে যাব। তো এখানে লগ ইন করতে বলতেছে। তো যাই হোক, আমরা আপাতত ফেসবুকটাই দেখি। তো আমরা যদি তাদের ফেসবুকটাই দেখি, তো ফেসবুকটাও তাদের লোড নিচ্ছে না। তো আমরা যদি এখানে বিটকয়েন স্টক এক্সচেঞ্জ কিউএনএ এটাতেই দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দ্য পার্টিকেল সিকিউরিটি ইমপ্লিকেশন গেট। আচ্ছা যাই হোক, এটা যতটুকু বুঝতে পারলাম আমরা যে এখানে বিটিসির যে মার্কেট আপডেট, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টালের ওই রকম কোনো আপাতত নিউজ টিউজ নেই। তো দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারি যে আগামী সপ্তাহে মার্কেট আগিয়ে যাওয়ার, অর্থাৎ প্রাইস আপ হওয়ার একটা বিশাল পসিবিলিটি রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো অলরাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।